সন্তান প্রসবের পর মা কি 40 দিনই নাপাক থাকবে? হাফিজুর রহমান আপনি লিখেছেন, আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি, সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে, জায়েজ হবে কিনা? তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নুসরাত জাহান লিখেছেন, রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে, রাস্তা তো নোংরা জায়গা, অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয়, এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ? আমি 23 বছর হলো অস্ট্রেলিয়ায় থাকি এবং বলতে গেলে এটাই আমার পার্মানেন্ট ঠিকানা। দেশে যাওয়া হয় খুবই কম, তবে যখনই যাই তখন দেশের বাড়ি ঢাকাতে কি আমার ফুল নামাজ আদায় করতে হবে নাকি কসর পড়ব? এসকে হাবিব আপনি লিখেছেন, আমি ভারত থেকে জানতে চাই, আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা কতটুকু সত্য? অমুসলিম অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? শোয়েব খান আপনি লিখেছেন, হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে ওযু হবে কি? তাসনিম আক্তার আপনি লিখেছেন, আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না, এই অবস্থা আমাদের শরিয়া মোতাবেক করণীয় কি? তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা? মেয়েদের জন্য নূপুর পরা জায়েজ আছে, মহিলা সাহাবীদের অনেকে নূপুর পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যালাউ করেছেন, বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নূপুর, বিভিন্ন আপনার অলংকার, নূপুর অলংকার হিসেবে আপনার নূপুর পরার ব্যাপারে শরীয়ত জায়েজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেছেন। নামাজের সময় যদি নূপুর থাকে, নূপুরের যদি আওয়াজ হয়, এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয়, স্বাভাবিক হয়, তাহলে অসুবিধা নেই। আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত। আর মনোযোগে ব্যাঘাত না সৃষ্টি হলে তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে, সেটার কারণে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটি সেরকম নয়। শোয়েব খান আপনি লিখেছেন, হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে ওযু হবে কি? হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায়, এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে, আপনি অজুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন। চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায়, মরা চামড়া, তো এগুলো আপনি ফেলে দিতে পারেন। ফেলে দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের সাথে সেটা লেগে আছে ততক্ষণ পর্যন্ত শরীরের ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন। এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায়। তাহলে ইনশাআল্লাহ আমাদের উযু এবং গোসল হয়ে যাবে। নখ, কোনো অংশ নখের মারা গেছে, যেমন অনেক সময় দেখা যায় যে নখ উল্টে গেছে, উল্টে শুকিয়ে গেছে, যে কোনো সময় আপনার পড়ে যাবে, তো এরকম পর্যায়ে এখনো পড়ে নাই, আমাদের শরীরের সাথে লেগে আছে, তো এই নখটাকে আমি পানি লাগালাম না, পানি ধুলাম না, এটা কিন্তু ওযুর জন্য যথেষ্ট হবে না, এটাকে ধুইতে হবে। যদি বলি যে না এটা আমার শরীরের অংশ না, এটা যখন মারা গেছে, তো এটা ভুল হবে। যতক্ষণ আমার সাথে লেগে আছে হাতের সাথে, ততক্ষণ পর্যন্ত সে আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে। সো প্রয়োজন আমি ফেলে দিলাম, তাহলে সেটা ভিন্ন বিষয় হবে। আমি 23 বছর হলো অস্ট্রেলিয়ায় থাকি এবং বলতে গেলে এটাই আমার পার্মানেন্ট ঠিকানা। দেশে যাওয়া হয় খুবই কম, তবে যখনই যাই তখন দেশের বাড়ি ঢাকাতে কি আমার ফুল নামাজ আদায় করতে হবে নাকি কসর পড়ব? দেখুন, একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে, একাধিক গন্তব্য থাকতে পারে, একাধিক বাড়ি থাকতে পারে। তো আপনার যদি দেশের বাড়িতে যেখানে আপনি আছেন সেই জায়গাটাতে, সরি, আপনি বিদেশ থেকে যখন দেশে আসেন সেখানে যদি আপনার নিজস্ব ঠিকানা থাকে, নিজস্ব বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, যে আপনি আসলে সেটা খোলেন এবং বসবাস করেন, না হলে সেটা বন্ধ করে রেখে যান। অর্থাৎ এটা আপনার একান্ত, আপনার একটা বাসা, ওখানে যেরকম একটা বাসা আছে, এখানে আপনার একটা বাসা আছে, থাকার সকল সেটআপ আছে, এবং এটা আপনার একটা হোম, সেটা সেকেন্ড হোম, থার্ড হোম, যে নামই দেন না কেন, এরকম যদি হয় তাহলে এখানে আপনি পুরো নামাজ পড়বেন, কসর আপনার জন্য প্রযোজ্য হবে না। হ্যাঁ, আসা যাওয়ার পথে মুসাফির হিসাবে অবশ্যই সফর প্রযোজ্য হবে। আর যদি আপনি ঢাকায় আসেন, এসে ভাই বোনের বাসায় থাকেন, কিংবা আপনার ফ্ল্যাট থাকে ভাড়া, কসরের নামাজ পড়বেন। যদি এমন কোনো বাপদাদার ভিটা থাকে যেটা আসলে এখনো বন্টন হয়নি, সবার যৌথ, এবং অন্যান্য ভাই ব্রাদার থাকলেও আপনি সেখানে থাকেন না, আসলে তাদের মেহমানের মতো হয়ে থাকেন, তাহলেও আপনি কসরের নামাজ পড়বেন। তাহলে পুরো বিষয়টা নির্ভর করে যে আপনার দেশে আসলে নিজস্ব থাকার বন্দোবস্ত আছে কিনা, আপনার আলাদা ঠিকানা আছে কিনা। যদি আলাদা ঠিকানা থাকে আপনার নিজস্ব, তাহলে সেক্ষেত্রে এটা আপনার একটা হোম হিসাবে বিবেচিত হবে, এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও কসরের নামাজ, সরি, এখানেও পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। নুসরাত জাহান লিখেছেন, রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে, রাস্তা তো নোংরা জায়গা, অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয়, এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ? প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআন কারীমের আয়াত লেখা থাকে, তাহলে সেটা তো ওয়ালে এমনভাবে লেখা দরকার যে
একদম নোংরা ময়লা টয়লা লাগবে না, অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয়। সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয়, এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা যেতে পারে। আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে যেগুলোতে আসলে আপনার কোরআনে কারিমের আয়াত নেই, অন্য ভালো কথা আছে, আরবি থাকলেই যে কোনো আয়াত হবে তা নয়, তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে কোনোভাবে দেওয়া যেতে পারে। কোরআনের আয়াত যদি থাকে, আল্লাহর নাম যদি উল্লেখ থাকে, তাহলে সেটা যেন অপমানজনকভাবে ব্যবহার না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে, কিংবা সব জায়গাতে ময়লা হয়? আমার মনে হয় সেটা না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এর যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে, ক্যাম্পাসের ভেতরে, এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না। তারপরও কোনো প্রাণীর দ্বারা সেটি কোনো অপমান হতে পারে, সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে। মৌলিকভাবে ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই। এসকে হাবিব আপনি লিখেছেন, আমি ভারত থেকে জানতে চাই, আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা কতটুকু সত্য? অমুসলিম অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? ভাই হাবিব, আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন, আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে। আমাদের দেশে আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন, নিরাপদে আছেন। বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো সব সমাজে কম বেশি হয়ে থাকে। বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যে নিগৃহীত আছেন, একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে, ঠুনকো অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয়। আমাদের এখানে বাংলাদেশে ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষরা অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে প্রপাগান্ডা চালায় থাকে। অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে, সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। উল্লেখযোগ্য যে ক্ষতি, মানুষের হতাহত হওয়া, ধর্মীয় দাঙ্গা হওয়া, বহু মন্দির ভেঙে ফেলা, এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি। আমরা চাক্ষুষ প্রমাণ। কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্ট চক্র, সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতেও আঘাত করা হয়েছে। সেটা হিন্দু হিসেবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসারী হিসেবে হয়েছে। বিগত সরকার অনুসারী হিসেবে বহু আওয়ামী লীগের নেতার ঘর বাড়িতে আঘাত করা হয়েছে এবং তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তো তারা তো মুসলমান ছিলেন, বিধায় এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি। হাফিজুর রহমান আপনি লিখেছেন, আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি, সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে, জায়েজ হবে কিনা? ওয়াইফের ছবি যদি শুধু এভিডেন্স হিসাবে সংরক্ষণ করে তাহলে দিতে পারেন চাকরির জন্য, যদি নিরুপায় হন যে ছাড়া কোনো উপায় থাকে না এবং ওয়াইফের ছবি জাস্ট তারা সংরক্ষণ করবে এজ এভিডেন্স, তাহলে দিতে পারেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নিজেদের স্ত্রীর ছবি যদি তারা র্যান্ডমলি সেখানে ব্যবহার করে বা তাদের প্রতিনিয়ত কাজে লাগে বা নিজের স্ত্রীর পর্দাহীনতা আপনার করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করার জন্য জায়েজ হবে না। জাস্ট এভিডেন্স হিসেবে রাখলো, তারা তাদের কাছে থাকলো, এটুকু হতে পারে। বিশেষ করে যখন আমাদের জন্য হালাল রুটি, হালাল রুজির পথগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে এবং আমরা দিন দিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আছি, এরকম একটা পরিস্থিতি, বিশেষ করে এটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। সন্তান প্রসবের পর মা কি 40 দিনই নাপাক থাকবে, নাকি যে কয়দিন রক্ত আসবে সেই কয়দিন নাপাক থাকবে? সন্তান প্রসবের পর যে ব্লাড দেখা যাবে, ব্লিডিং যতদিন পর্যন্ত হবে 14 দিন পর্যন্ত নাপাক হিসেবে গণ্য হবে, যদি 40 দিনের কম হয়। ধরা যাক 30 দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে, অতএব 30 দিনই তিনি নাপাক গণ্য হবেন। 30 দিনের পরে ব্লিডিং আর না থাকলে তারপর থেকে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন। তখন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যেমন যায় শারীরিক সম্পর্ক, তেমনিভাবে নামাজও তার উপরে প্রযোজ্য হবে। আর যদি 40 দিনের মধ্যে এটি বন্ধ না হয় তাহলে সর্বোচ্চ সীমা হবে 40 দিন, অর্থাৎ 40 দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয় তাহলে সেই ব্লিডিংয়ের কারণে তার নামাজ বন্ধ থাকবে না, শারীরিক সম্পর্ক করা স্বামীর সাথে নাজায়েজ হবে না এবং সেটাকে নাপাক ধরা হবে না। যদি 40 দিনের বেশি নাপাক থাকে, এই ব্লিডিং থাকে। তাসনিম আক্তার আপনি লিখেছেন,
আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না, এই অবস্থা আমাদের শরিয়া মোতাবেক করণীয় কি? বোন তাসিম আক্তার, স্বামীর সমস্যার কারণে সন্তান না হওয়ার বিষয়টি যদি আপনি নিশ্চিত হন ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে বা চেক আপের মাধ্যমে, ডাক্তার চেক আপের মাধ্যমে এটা যদি জানা যায় যে হ্যাঁ স্বামীর সমস্যার কারণে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি স্বামীর কারণে আপনার জৈবিক চাহিদা পূরণে যদি অসুবিধা না হয়, আপনার সে হকটা যদি অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন এবং ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলার জন্য আপনাকে আজর এবং বিনিময় দান করবেন ইনশাআল্লাহ তাআলা।